আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি শিরখুরমা রেসিপি। এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। শিরখুরমা রান্না করার জন্য এখানে আমি ভার্মিচেলি সেমাইটা নিয়েছি। আসলে শিরখুরমা সেমাইটা রান্না করার জন্য ভার্মিচেলি সেমাইটাই বা চিকন সেমাইটাই ব্যবহার করা হয়। এখানে 200 গ্রামের 1 প্যাকেট থেকে আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, মানে 50 গ্রাম মতো। দুধের সঠিক পরিমাপ সহ আজকে রান্না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে শিরখুরমা রান্না করার জন্য নিয়েছি 4 থেকে 5টা খেজুর। খেজুরটা তো লাগবেই শিরখুরমা তৈরি করতে। আমি আগে থেকেই বাদাম, খেজুর, কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, কেটে নিয়েছি। কাঠবাদাম, খেজুর, কাজু বাদাম, কিশমিশ। চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি গরম হয়ে গেলে কেটে রাখা বাদাম, খেজুর দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোহিতে করে রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নিতে নিতে বরাবরের মতো আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর হাতে যদি সময় থাকে তাহলে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি পরিমাণ ঘি। গরম হয়ে গেলে সেমাই দিয়ে দিচ্ছি। চুলা লোহিটা করে রেখে অনবরত নেড়ে চেড়ে সেমাইটা ভেজে নিব। সেমাইটা একটু কড়া করেই ভেজে নিব, তবে একেবারে ভেজে পুড়ে ফেলা যাবে না, সেক্ষেত্রে খেতে তিতা লাগবে। সেমাই খুব দ্রুত পুড়ে যায়, সেজন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমরা অনেকেই আছি এই সেমাইটা রান্না করার ক্ষেত্রে হিমশিম খেয়ে যায়, মানে রান্না করার পর শুকিয়ে যায়। আশা করছি আজকের ভিডিও দেখে তাদের আর এই সমস্যা হবে না। ভাজা হয়ে গেছে সেমাই, উঠিয়ে নিচ্ছি। এখানে আগে থেকে জাল করে রাখা 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়া দুধ। হাফ কাপ গুঁড়া দুধের জন্য হাফ কাপ পানি ব্যবহার করেছি। 2টা এলাচ। গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। এখানে 50 গ্রাম সেমাইয়ের জন্য আমি 1 লিটার দুধ ব্যবহার করছি। 50 গ্রাম সেমাইয়ের জন্য কিন্তু 1 লিটার দুধই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সেমাইটা রান্না করার পর শুকিয়ে যাবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দুধের মধ্যে বলক চলে এসেছে, যেহেতু জাল করা দুধ ব্যবহার করছি, আবার গুঁড়া দুধ ব্যবহার করেছি, খুব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। অপেক্ষা করছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। আমি মোটামুটি আর 3 থেকে 4 মিনিট মতো দুধটা ফুটিয়ে নিব। প্রায় 4 মিনিট পর ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সেমাই ফুটতে শুরু করেছে। এখন শুধু একটা কাজ, অনবরত নেড়ে চেড়ে যাওয়া। সেমাই প্রায় ফুটে আসলে ভেজে রাখা খেজুর বাদাম থেকে কিছুটা পরিমাণ রেখে পুরোটাই দিয়ে দিচ্ছি।
বাকিটা আমরা পরিবেশনের সময় ব্যবহার করব। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সেমাইটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুটে গেছে, দুধটা গাঢ় হয়ে এসেছে। আর মিনিট খানেক জাল করে চুলাটা বন্ধ করে দিব। এক মিনিট পর এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, ঠিক এই রকম ঘনত্বের রাখতে হবে। এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে সেমাইটা শুকিয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিব। আবারও দেখিয়ে দিচ্ছি, এর ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এর থেকে বেশি গাঢ় করা যাবে না। চুলা বন্ধ করে দিয়েছি, পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি। পরিবেশন পাত্রে উঠিয়ে নিয়েছি। যে খেজুর বাদাম রেখে দিয়েছিলাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সেমাইটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এর ঘনত্বটা আপনাদের আবারও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকারে আসবে। পারফেক্টভাবে সেমাই রান্নাটা দেখানোর চেষ্টা করেছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এর ঘনত্বটা এখন কীরকম আছে, দেখেই অনেক লোভনীয় লাগছে, তাই না? আমার আজকের এই শিরখুরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।